আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি এলওয়াই যুক্ত ওয়ার্ড থাকলে সেটি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে এটি নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই ভাবি যে এলওয়াই যুক্ত ওয়ার্ড থাকলে সেটি সর্বদাই অ্যাডভার্ব হবে। আসলে এই ধারণাটা ভুল। যা হোক, লেটস গেট স্টার্টেড। নাউনের পর যদি এলওয়াই যুক্ত থাকে, অর্থাৎ নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে, তাহলে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। যেমন হিজ বিহেভিয়ার ইজ ফ্রেন্ডলি। এখানে ফ্রেন্ডলি, ফ্রেন্ড শব্দটা হচ্ছে একটা নাউন। ফ্রেন্ড শব্দটা হচ্ছে একটা নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, সুতরাং এটা হবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে হিজ বিহেভিয়ার ইজ ফ্রেন্ডলি, এখানে ফ্রেন্ডলি শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল, অ্যাডজেক্টিভের পর, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যে অ্যাডজেক্টিভের পর যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের পর যদি এলওয়াই যুক্ত থাকে সেটাকে কি বলা হবে? অ্যাডভার্ব বলা হবে। ফর এক্সাম্পল, শি মেইনটেইনড দ্য ম্যাটার স্ট্রংলি। এখানে স্ট্রংলি শব্দটা, স্ট্রং শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই স্ট্রং শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে, সুতরাং এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন যদি এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভগুলোকে অর্থাৎ যে ওয়ার্ডগুলোর নাউনগুলোর পর এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, এই ওয়ার্ডগুলোকে যদি আমরা অ্যাডভার্বে রূপান্তর করতে চাই তাহলে করতে পারবো। এই নিয়ম মেনে করতে হবে। ইন আ ড্যাশ ওয়ে অবলিক ম্যানার, অর্থাৎ এই ড্যাশের মধ্যে ওই শব্দটি বসবে। অর্থাৎ এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভগুলোকে যদি আমরা অ্যাডভার্ব করতে চাই তাহলে ইন আ লিখে এখানে ওই এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভটা বসাতে হবে, তারপর ওয়ে অথবা ম্যানার বসায় দিলে সেটি অ্যাডভার্বের মতো হয়ে যাবে, অর্থাৎ সেটি অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন শি বিহেভড উইথ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে। ইন আ ফ্রেন্ডলি ওয়ে, এটা অ্যাডভার্ব। অর্থাৎ এলওয়াই যুক্ত শব্দকে যদি আমরা অ্যাডভার্ব করতে চাই তাহলে ইনা বসায় দেব, তারপর উক্ত শব্দটা বসায় দেব, তারপর ওয়ে বা ম্যানার বসায় দেব, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।